আসসালামু আলাইকুম। ইকবাল সিদ্দিক কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস। আমি মোহাম্মদ সোহেল রানা, প্রবাসী পদার্থবিজ্ঞান। তোমরা যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছো তাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে তোমাদের সাথে একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্র থেকে দুটি অংশ আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার প্রথম অংশ হচ্ছে আজকের আলোচ্য টপিক ক্ষমতা, বল ও সরণের মধ্যে পার্থক্য এবং কর্মদক্ষতা। প্রথমে আমরা একটু দেখে নেব যে এই দুটো অংশের গুরুত্ব শুনে নেব আর কি, বলে নেব এই দুটো অংশের গুরুত্ব কতটুকু। বোর্ড পরীক্ষার জন্য ক্ষমতা, বল ও সরণের অনেক ম্যাথ আছে, সৃজনশীল প্রশ্ন বোর্ড পরীক্ষা অলরেডি এসেছে, এবং কর্মদক্ষতা বা এই যে দ্বিতীয় অংশটি আমি লিখে রেখেছি এখান থেকে বোর্ড পরীক্ষার প্রশ্ন এসেছে অনেকগুলো। চলো ছোট ছোট আকারে আমরা দেখার চেষ্টা করি কোন অংশটি কি বলে। প্রথমে আসো যে ক্ষমতা। প্রথমে আমরা একটু আলোচনা করব ক্ষমতা অর্থাৎ পাওয়ার। ক্ষমতাকে বেসিক্যালি পি দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, ক্ষমতা কাকে বলে? দেখো, কোন একটি উৎস বস্তু কর্তৃক একক সময়ে কৃত কাজকে ক্ষমতা বলা হয়। আবার বলা হয় যে কোনো একটি বস্তুর কৃতকাজের হারকেই অর্থাৎ কৃতকাজের পরিবর্তনের হারকেই বলা হয়ে থাকে ক্ষমতা। তাহলে আমরা প্রথমে ধরি কোনো একটা উৎস কর্তৃক একক সময়ে কৃত কাজকে ক্ষমতা বলে। তো কোনো একটি উৎসের যদি কৃতকাজ, দেখো কৃতকাজ যদি ডাব্লু ও সময় যদি টি হয় তবে ক্ষমতা পি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই টি। আবার আমরা কিন্তু আরেকটি সংজ্ঞা দেখলাম একইভাবে, কোনো উৎস কর্তৃক কৃতকাজের পরিবর্তনের হারকে ক্ষমতা বলা হয়। তাহলে সেক্ষেত্রে ক্ষমতা এমন হবে, দেখো ক্ষমতা পি ইজ ইকুয়াল টু ডি ডাব্লিউ ডিভাইড বাই ডিটি, অর্থাৎ ক্ষুদ্রতর কৃতকাজ ডিভাইড বাই ক্ষুদ্রতর সময়। এটা এখন আমরা আরেকটি অংশ খেয়াল করব। দেখো ক্ষমতা পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। এখানে নতুন একটা জিনিস নিয়ে আসবো আর কি। হ্যাঁ, দেখো আমি কি বসাবো, ডাব্লিউ লিখেছি, কি বসাবো সেটা দেখো। এটা হচ্ছে কৃতকাজ, দেখে নাও কৃতকাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এক্স। বল ইন্টু সরণ, বল ইন্টু সরণের গুণফল কিন্তু কাজ বলে, তাই না? এখন একটু দেখবা যে আমরা কি লিখতে পারি। এই ডাব্লিউ মানটা আমরা এখানে বসাবো, অর্থাৎ এই যে ডাব্লিউটা লিখেছি ডাব্লিউ ইজ ইকুয়াল টু বসাবো এফ এক্স। অনেক জায়গায় তোমরা বইয়ে দেখবা লিখেছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ আর, তাও হবে, নো প্রবলেম। আর সরণ বা দূরত্ব, এক্স সরণ বা দূরত্ব সেম জিনিস। তাহলে এখানে দেখো আমরা একটু আলাদা করে রাখি, এফ এক্স বাই টি নিশ্চয়ই লেখা যায়। তাহলে আমরা জানি, দেখো বেগ ভি সরণ বাই সময়, এই যে সরণ ডিভাইড বাই সময়। তাহলে এটাকে লিখতে পারি এফ ভি। এখন তুমি দেখো তো এই যে রাশি যেটা আমি লিখলাম ক্ষমতা পি ইজ ইকুয়াল টু এফ ভি, আমাদের এই ডান দিকে থাকা ক্ষমতা বল বেগ, অর্থাৎ ক্ষমতা বল ইনটু বেগ, এটা হচ্ছে সম্পর্ক। এখন বিষয় হচ্ছে অনেকে তোমরা অনেক বই দেখতে পাবা, যে দুই তিনটা বই দেখো, সাধন তপন বা শেলুর বই দেখো, বা তুমি আরো গোলাম হোসেন প্রামাণিক বই দেখো, রমা বিজয়ের বই দেখো। এরকম বইয়ের ক্ষেত্রে দেখবা যে এখানে পি ইজ ইকুয়াল টু দেওয়া আছে এফ ডিএক্স ডিটি, ক্ষুদ্রতর সরণ ক্ষুদ্রতর সময় না আছে, দেখা যাচ্ছে এফ অফ ভি। হ্যাঁ, তাও হবে, কেন হবে না? অফকোর্স হবে, কারণ বেগ ইজ ইকুয়াল টু ক্ষুদ্রতর সরণ ক্ষুদ্রতর সময়ের অনুপাতকে বেগ বলা হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম ক্ষমতা ইজ ইকুয়াল টু বল ইনটু বেগ। এখন আমরা আরেকটি জিনিস দেখে নেব। দেখো ক্ষমতার একক, ক্ষমতার একক দেখো কি আছে ডাব্লিউ বাই টি। ক্ষমতা উপরে কি আছে দেখো তো, কাজের একক কি জানো তোমরা? জুল। আর সময়ের একক সেকেন্ড, অর্থাৎ জুল পার সেকেন্ড হয়, এটাই তো। তাহলে কিন্তু আমরা ক্ষমতায় কিন্তু জুল পার সেকেন্ড নামে আখ্যায়িত করি না। কি নামে আখ্যায়িত করি বা কি নামে ডাকি তাকে? আমরা ডাকি তাকে ওয়াট বলে, ওয়াট বলি, বা শুধু ডাব্লিউ বলি।
ক্ষমতার ব্যবহার ওয়াট। তাহলে খেয়াল করো, আমি যদি এভাবে এক্সপ্লেইন করি, W A ডাবল 1 ওয়াট ইজ ইকুয়াল টু 1 জুল 1 সেকেন্ড। তাহলে প্রশ্ন হচ্ছে 1 ওয়াট কাকে বলে? 1 ওয়াট কি? এটা 1 সেকেন্ডে একজন কাজ সমর্থকে 1 ওয়াট বলা হয়। অর্থাৎ কোনো বস্তু যদি 1 সেকেন্ডে একজন কাজ করে তাকে বলা হয় 1 ওয়াট। মনে করে দেখো, এটা 1 মার্কসের প্রশ্ন, বোর্ড পরীক্ষায় আসে। কোনো একটি বস্তু বা উৎসের যদি 1 সেকেন্ডে একজন কাজ করে তাকে বলা হয় 1 ওয়াট। ক্ষমতার বহুল প্রচলিত একটি একক ব্যবহার করা হতো, সেটাকে বলা হতো HP, হর্স পাওয়ার। এর ডট না দিয়ে সরাসরি HP এভাবে লেখা হয়, হর্স পাওয়ার। অর্থাৎ 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 1 HP ইজ ইকুয়াল 746 ওয়াট। এটা গণিতের ক্ষেত্রে তোমাদের লাগবে সৃজনশীলে, এটা বা সেকেন্ড পেপারে এটার একটা ম্যাথ আছে। তো ফার্স্ট পেপার করছো, সেকেন্ড পেপারে গেলে কিছু ম্যাথ পেয়ে যাবে। চলতরিত অধ্যায়ে কিছু ম্যাথ আছে তোমাদের। তাহলে 1 হর্স পাওয়ার 746 ওয়াট এটা ব্যবহার করা হয়। এটা ছিল প্রথমত আমার ক্ষমতা, বল ও বেগের মধ্যে আলোচ্য অংশ। এরপরে আমরা দেখব কর্ম দক্ষতার অংশটুকু। হ্যাঁ, দেখো দ্বিতীয় অংশ আমরা বলতে পারি কর্মদক্ষতা। কর্মদক্ষতা একটি গ্রিক অক্ষর ইটা দ্বারা প্রকাশ করা হয়, এর নাম হচ্ছে ইটা। দেখো আমরা অনেক আগেই পড়েছিলাম যেমন শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, শক্তিকে জাস্ট এক রূপ থেকে এক ব্যাখ্যাতিক রূপে রূপান্তরিত করা যায় মাত্র। তো কর্মদক্ষতার ক্ষেত্রে আমরা যন্ত্রগুণ ব্যবহার করতে পারি কোনো যন্ত্র কর্তৃক কৃতকাজ ও সরবরাহ শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। তাহলে দেখো কি বললাম, যে কোনো যন্ত্র কর্তৃক কৃতকাজ ও ওই যন্ত্রে সরবরাহকৃত শক্তির পরিমাণকে কর্মদক্ষতা বলে। তাহলে কর্মদক্ষতাকে যদি ইটা দ্বারা প্রকাশ করা হয় এবং কৃতকাজ W, সরবরাহ শক্তি ই হলে দক্ষতা পাই ইকুয়াল টু এমন কৃতকাজ ডিভাইড বাই সরবরাহ শক্তি। আর W সরবরাহ শক্তি যদি আমরা ই বলি, এইটা তার মানে দক্ষতাকে এইটা W ডিভাইড বাই ই ইন্টু শতকরায় প্রকাশ করলে এটাকে 100% লেখা হয়। তাহলে আমরা আরেকবার বলি, দেখো কোনো যন্ত্র কর্তৃক কৃতকাজ ও উক্ত যন্ত্রের সরবরাহকৃত শক্তির অনুপাত, এটাকে বলা হয় দক্ষতা। গ্রিক অক্ষর দক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয় এবং দক্ষতা ইট ইজ ইকুয়াল টু W বাই ই ইনটু 100%। এখন প্রশ্ন হচ্ছে 2 মার্কস একটি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। দেখো কোন একটি যন্ত্রে যন্ত্রের কর্মদক্ষতা 80% বলতে কি বোঝো? কত পার্সেন্ট বলেছে দেখো, প্রশ্ন কিন্তু বলেছে কোন যন্ত্র 80% বলতে কি বোঝো। অর্থাৎ দেখো সরবরাহকৃত শক্তি কাজ তার মানে 80%। খেয়াল করবা কোন যন্ত্রের কর্মদক্ষতা 80% বলতে কি বোঝায়? পার্সেন্ট মানে শতকরা। অর্থাৎ কোন একটি যন্ত্রে যদি 100% শক্তি সরবরাহ করা হয় তাহলে উক্ত যন্ত্র 80 ভাগ কাজ করবে, অর্থাৎ 80 জুল কাজ সম্পন্ন করবে। অর্থাৎ কোন যন্ত্রে যদি তুমি 100 জুল কাজ সরবরাহ করো, এখানে দেখো এমন যদি 100 জুল কাজ সরবরাহ করো তাহলে উক্ত যন্ত্রটি মাত্র কত 80 জুল কাজ পাওয়া যাবে, অর্থাৎ কৃত কাজটি পাওয়া যাবে। অর্থাৎ তুমি এভাবে বলতে পারো যে কোনো যন্ত্রের কর্মদক্ষতা 80% বলতে বোঝায় উক্ত যন্ত্রে 100 জুল কাজ সরবরাহ 100 জুল শক্তি সরবরাহ করা হলে উক্ত যন্ত্র কর্তৃক 80 জুল কাজ সম্পন্ন হবে। এতটুকু উত্তর 2 মার্কস। আরেকবার বলে রাখি, কোন যন্ত্রে যদি 100 জুল শক্তি সরবরাহ করা হয় তাহলে উক্ত যন্ত্র কর্তৃক কৃতকাজের পরিমাণ হবে 80 জুল। ঠিক আছে, এই ছিল আমার প্রথম আলোচ্য বিষয় তোমাদের সাথে। কাজ শক্তি ক্ষমতার শেষের অংশের শিক্ষণফলের আলোচনা ছিল ক্ষমতা বল বেগের মধ্যে সম্পর্ক এবং কর্মদক্ষতা। এরপরে তোমাদের সাথে আরেকটি ক্লাস নিয়ে হাজির হব ইনশাআল্লাহ, তখন গাণিতিক অংশ থাকবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।